হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মারিয়ামস কিচেন। আজকের রেসিপি হলো গরুর মাংস দিয়ে চুক্কা কিভাবে বানায় দেখুন। উপকরণগুলো দেখুন। এখন আমি এখানে একটা পাতিলের ভিতরে 2 কেজি মাংস নিয়েছি। মাংসগুলো এখন বয়েল করব। বয়েল করার জন্য আম আদা রসুন বাটা 60 গ্রাম দিয়েছি। 4 চামচে 3 চামচের মতো মিক্স করে আমি পেস্টটা করেছি। টোটাল 60 গ্রামের মতো হবে। আর লং দিয়েছি 6-7টা। দারচিনি দিয়েছি 3 টুকরা। তারপরে এলাচ দিয়েছি 8টা। 1 কেজিতে 4টা করি, 2 কেজিতে 8টা এলাচ দিয়েছি 8টা। তারপরে এখন এখানে তেজপাতা দিয়েছি 3টা। এখন তেজপাতার পরে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে এখন আপনার 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন আমি এটারে গরম পানি বয়ল করে দিয়েছি। গরম পানিটা দিয়ে এটারে আধা ঘন্টা 45 মিনিট মতো বয়ল করে নিব। বয়ল করার পরে আমি এটার জন্য আবার আলাদা সস বানাবো। এখন দেখুন আলাদা সস বানানোর কারণগুলো দেখুন। এখানে আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। আমি এখানে নারিকেলের তেল দিয়েছি 100 গ্রামের মতো। নারিকেলের তেলটা যখন গরম হয়ে গেছে, তারপরে এখানে আমি আদার কুচি নিয়েছি, কাঁচা মরিচের মাঝখান দিয়ে হেলে 8-10টা নিয়েছি, রসুন নিয়েছি ধরেন 5-6টা কোঁশের মতো। তারপর 100 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। নিয়ে এখন এটার আমি ব্রাউন করবো। কারি পাতা দিয়েছি 5-6টা, এটা গন্ধর জন্য। তারপরে এখন দেখুন এটা ব্রাউন কালার হয়ে গেলে এর ভিতরে আবার আরেকটু মশলা দিতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি অ্যাড করলাম 2টা টমেটো প্রায় 200 গ্রামের মতো। 2টা টমেটো আমি অ্যাড করলাম। টমেটোটা লম্বা করে স্লাইস করে কেটে নেবেন, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। তারপরে এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, গরম মশলার ফাঁকি নিয়েছি 1 চামচ, তারপর মিট মশলা নিয়েছি 1 চামচ, গোলমরিচের ফাঁকি নিয়েছি 1 চামচ। নিয়ে সবগুলো অ্যাড করে আমি একসাথে দিয়েছি। মিট মশলা বলে এটা নিয়েছি 1 চামচ। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আগে দেখেন মাংসটা মিক্স করতেছি। দেখেন কালারটা দেখেন। মশলাটা ভালো করে ভুনে নেবেন। ওরা আমি ফ্রেশ ধনিয়া কুচি করে দিয়েছি। ফ্রেশ ধনিয়াটা উপরে দিয়ে হয়ে গেলে লাস্টে দিবেন, তাহলে গন্ধটা ভালো থাকবে। আপনারা এই রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন। ওকে, আশা করি ঘরে বানাই খাবেন। খুব ভালো মজার একটা হয়ে গেল আমার বিফ চুক্কা। এই চুক্কাটা ঘরে বানায় খাবেন, স্বাদ পাবেন মজার মতো। আমার পাশে থাকবেন।